নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। আজ বৃহস্পতিবার, দেখতেই পাচ্ছেন খুব সকাল সকাল উঠে পড়েছি। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। সকাল সকাল উঠে একটা ঝুড়ি নিয়েছি আর সঙ্গে ব্রাশটায় কলগেট লাগিয়ে মুখের ভিতরে পুরে নিলাম। আর এখন ঝুড়িটার সঙ্গে একটা বস্তা নিয়ে এসেছি। ঝুড়িটা একটু নতুন নতুন তো, সেই জন্য ভাবলাম গতকাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টি মানে ভিজা মাটিগুলো ঝুড়িতে করে নিলে ঝুড়িটা খারাপ হয়ে যাবে, মানে নোংরা হয়ে যাবে। সেই জন্য এই বস্তাটা তার উপরে পেতে দিয়েছি। বাড়ির পেছনেই জমিতে এসেছি মাটি নিতে এসেছি। আজ বৃহস্পতিবার, এই মাটি দিয়ে আর গোবর দিয়ে গুলিয়ে ঘরটাকে মুছবো, সেই জন্য। তো এই সময় আমি হাতে করে কিছু আনিনি, মানে মাটি খোঁড়ার জন্য হাত দিয়ে এভাবে খুঁড়ে নিচ্ছি মাটিটা, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে একটু মাটি তো ভিজে থাকবেই, সেই জন্যই। আর মাটি খোঁড়ার জন্য কিছু নিয়ে আসিনি। তো এই সময় দেখুন আমার মাটি এইটুকু নেওয়া হয়ে গেছে, আর নেব না। চলে যাবো এখন বাড়ি এসেছি আর হাতে একটা করে পরে নিয়েছি গ্লাভস। এইভাবে গ্লাভস পরে এখন আমি ঘরটাকে মুছে নেব। গ্লাভস ছাড়াও আমি ঘর মুছেছি অনেকবারই। তো গ্লাভসটা পরে নিলে কি হয়, হাতে আর ওই গোবরগুলা মাটিগুলাটা ভরে না। তো সেই জন্যই আমি হাতে গ্লাভসটা পরে এখন ঘরটাকে এভাবে মুছে নেব। প্রত্যেক বৃহস্পতিবার এলেই আমরা এভাবে করে ঘরটাকে মুছে থাকি। বৃহস্পতিবার লক্ষ্মীবার, আমাদের বাড়ি বৃহস্পতিবার করে মাছ মাংস খাই না, নিরামিষ খাই, ডাল নিরামিষ। প্রত্যেকেই হয়তো এরকম যে কোনো একটা দিন মেনে থাকে। তো আমরা এই বৃহস্পতিবার দিনটাতেই মেনে চলি, মানে বৃহস্পতিবার দিন নিরামিষ খাই। আর আমাদের বাড়িতে অনেক বড় ঠাকুর ঘর আছে, তো সেই ঠাকুর ঘরে বৃহস্পতিবার দিন গান বাজনা হয় রাত্রেবেলা। এই ভিডিওটা আমার 54তম ভিডিও হবে। তো 53তম ভিডিওতে আমার একটা কমেন্ট এসেছে, বাংলাদেশ থেকে এক দিদিভাই কমেন্ট করেছে। তো ওনার কমেন্টটা দেখে আমি খুব খুশি হয়েছি, কারণ আমি এতদিন ধরে ভিডিও করছি, আমার হাজব্যান্ড ছাড়া আর সেভাবে কেউ কমেন্ট করেনি। তো এই প্রথম সুদূর বাংলাদেশ থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে আমার ভিডিও ওনার নাকি খুব ভালো লেগেছে। তো ওনার এই কথাগুলো শুনে আমারও খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বাংলাদেশের দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার পাশে থাকবে সব সময়ের জন্য তুমি। আর সত্যি আমার খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা প্রায় শেষের দিকে। এই দেখুন, একবার আপনারাই দেখে নেন আমার ঘর মোছা। চেয়ারগুলোকে হাতের কাছে পেয়েছি, তাই ওভাবে অগোছালো করে রেখে দিয়েছি। এইটুকু মুছলেই আমার ঘর মোছা হয়ে যাবে আজকের মতো। তো অনেকক্ষণ পরে আবার এসেছি ক্যামেরার সামনে। এখন প্রায় 12টা মতো বাজে। এই সময় যাচ্ছি আমি এখন রাস্তা দিয়ে সেন্টারে যাচ্ছি। আমার ছেলে খিচুড়ি পায়, সেই খিচুড়ি আনতে যাচ্ছি এখন সেন্টারে। তো সেখানে কেটলি দেওয়া আছে, আমার কাকি শাশুড়ি মা দিয়ে এসেছিলেন সকালবেলা। আর আমি এখন যাচ্ছি সেই কেটলি দুটো আনতে, একটা আমার ছেলের জন্য আর আমার কাকি শাশুড়ির নাতিনের জন্য, মানে আমার জায়ের মেয়ের জন্য। তো এই বাড়িতেই আমাদের খিচুড়ি দেয়। দেখুন এনাদের কিন্তু ধান উঠে গেছে, আর এই জায়গাটায় খিচুড়ি রান্না হয়। এখানে এই যে খিচুড়ি রান্না করে রেখে গেছে কেটলিতে। প্রত্যেকের কেটলিতেই নাম অথবা কোনো রকম চিহ্ন দেওয়া আছে। তো সেই চিহ্ন কিংবা নাম দেখেই আমরা বুঝতে পারি যে এটা আমাদের, ওটা আর একজনের। তো যাই হোক, আমি এখন আমার জায়ের আর আমার ছেলের কেটলি দুটো নিয়ে চলে যাব বাড়িতে। তো এই যে দেখুন আমি হাতে করে নিয়েছি কেটলি দুটো। বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ির পরেই এই খিচুড়ি সেন্টার। এই সেন্টারেই খিচুড়ি দিয়ে থাকে 5 বছর অবধি, না 6 বছর অবধি বাচ্চাদের দিয়ে থাকে। তো এই সময় আমি এখন বাড়ি এসে আম মাখা করব। বাড়িতে পৌঁছেই কেটলিগুলো রেখে কয়েকটা আম কুড়িয়ে এই যে কুচুনি দিয়ে কুচিয়ে নিয়েছি। এইটুকু আম মাখা করব। আমার ছেলেরা ভীষণ ভালো খায় আম মাখা, তো ওদের উদ্দেশ্যে বিশেষ করে মাখা। আম তো কুচুনো হয়ে গেছে। আম কুচুনোর পরে এসেছি গাছের থেকে কালো কালো লঙ্কাগুলো নিয়ে যাওয়ার জন্য। এই দেখুন, এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম কিছুদিন আগে। তো সেই গাছেই লঙ্কা ধরেছে, খুব সুন্দর কালো কালো লঙ্কা। এখান থেকেই 4টে মতো লঙ্কা এখন
তুলে নিয়ে যাব। আমের সিজন আর আম মাখা খাবো না সেটা তো হতে পারে না। আর বিশেষ করে তো আমাদের মালদা জেলা আমের জন্যই বিখ্যাত, সেই জন্য আম তো খেতেই হবে, বেশি বেশি করে খেতে হবে। তো এই সময় দিয়ে দিচ্ছি আম মাখার মধ্যে পরিমাণ মতো লবণ, আর এখানে নিতে চলে এসেছি লেবু পাতা। আম মাখার ভেতরে একটু লেবু পাতা দিলে অন্যরকম স্বাদ আসে। বাড়ির পেছনেই লেবু গাছটা ছিল, তো সেখান থেকেই কয়েকটা লেবু পাতা এখন ছিঁড়ে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখুন এই গাছটাতে কিন্তু অনেক লেবু এসেছে। কয়েকদিন ধরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো সব সতেজ হয়ে উঠেছে। বৃষ্টি পেয়েছে, বসন্তকাল পেরিয়ে যখন বৃষ্টি পড়ে গাছগুলোতে, তখন তো গাছগুলো একটু সবুজে সবুজে ভরে উঠবেই। এই দেখুন লেবু পাতাগুলো সুন্দর করে ধুয়ে আমের মধ্যে দিয়ে দিলাম। এবার আমের মধ্যে দিয়ে দিলাম চিনি। তাহলে প্রথমে দিয়েছি নুন, লেবু পাতা, চিনি, আর যেই 4টে লঙ্কা এনেছিলাম সেখান থেকে 2টো লঙ্কা দিয়েছি। 2টো লঙ্কা দিলে কি হবে, এখন কিন্তু একটা লঙ্কা ভেঙে দেব। একটা লঙ্কা ভেঙে দিয়ে ওখান থেকে আমার ছেলেদের জন্য তুলে রাখবো, আর তারপরে আমি আর একটা লঙ্কা চটকে দেবো। আর এটা একটু দিয়ে দিচ্ছি কাসুন্দি গুঁড়ো, মানে শুকনো কাসুন্দি, শুকনো শস্য গুঁড়ো করা ছিল, সেটাকেই কাসুন্দি হিসেবে অনেকে জল দিয়ে থাকে আর অনেকে শুকনো অবস্থায় খেয়ে থাকে মিশিয়ে মিশিয়ে। তো যাই হোক, এই সময় আমার আম মাখা কিন্তু একেবারে রেডি, সবাইকে বিতরণ করে দিয়েছি। তারপরে এখন বসে পড়ে বেশ করে খাচ্ছি। আর সত্যি আম মাখাটা কিন্তু হেভি হয়েছিল, মানে সুন্দর টেস্টি হয়েছিল। কারণ এখন আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার মুখে জল চলে এসেছিলো। তো যাই হোক, আম মাখা তো খেলাম। আম মাখা খাওয়ার পরে কিন্তু স্নান করে নিয়েছিলাম। পরেই গতকাল যতগুলো জামাকাপড় কেচে দিয়েছিলাম সেগুলো তো কালকে আর শুকোয়নি, সেইগুলো আজ শুকিয়েছে একটু রোদ ওঠার পরে। তো সেগুলোই এখন তুলে এনেছি ভাঁজ করে রাখবো বলে। তো এই সময় আমার জামাকাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন এদের জায়গায় আমি এদেরকে সেট করে রাখবো। তো যাই হোক, ভিডিওর শেষে চলে এসেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক